বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে যখন একের পর এক চাল বদলে যাচ্ছে, যখন মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনিয়ে আসছে ভয়াবহ যুদ্ধের কালো মেঘ, ঠিক তখনই ক্রেমলিনের সুউচ্চ দেওয়াল থেকে ভেসে এলো এমন এক ঘোষণা যা ওয়াশিংটন থেকে তেল আভিভ পর্যন্ত প্রতিটি রাষ্ট্রকে নতুন করে ভাবতে বাধ্য করছে। অন্ধকার যখন চারপাশ থেকে ঘিরে ধরেছে ইরানকে, যখন পশ্চিমা বিশ্বের হুমকি আর অবরোধের বেড়াজালে তেহরানের শ্বাসরুদ্ধকর অবস্থা, ঠিক সেই মুহূর্তে ঢাল হয়ে দাঁড়িয়েছেন ভ্লাদিমির পুতিন। এটি কেবল একটি সাধারণ দ্বিপাক্ষিক সমঝোতা নয়, বরং এটি ইতিহাসের এক চরম নাটকীয় মোড়। পুতিন এমন এক মাস্টার স্ট্রোক খেলেছেন যা এক নিমেষে বিশ্ব কূটনীতির সমীকরণ ওলটপালট করে দিয়েছে। আমেরিকার রক্তচক্ষু আর ইসরায়েলের সামরিক হুঙ্কারের মুখে দাঁড়িয়ে রাশিয়া পরিষ্কার জানিয়ে দিয়েছে ইরান এখন আর একা নয়। কিন্তু কেন পুতিন নিজের কাঁধে এই বিশাল ঝুঁকি নিলেন? কেন তিনি ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের দায়িত্ব নিয়ে নিজেকে পশ্চিমাদের সরাসরি নিশানায় ফেললেন? এর উত্তর লুকিয়ে রয়েছে পুতিনের সেই সূক্ষ্ম কূটনীতিক চালে, যা একই সঙ্গে ইরানকে রক্ষা করবে এবং রাশিয়ার আধিপত্যকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। পুতিন প্রস্তাব দিয়েছেন ইরানের কাছে থাকা অত্যন্ত স্পর্শকাতর সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি বড় অংশ রাশিয়া নিজেদের জিম্মায় নেবে। আপাতদৃষ্টিতে মনে হতে পারে এটি ইরানকে নিরস্ত্র করার একটি প্রক্রিয়া, কিন্তু গভীরে তাকালে দেখা যায় এটি আসলে একটি প্রতিরক্ষা কবচ। কারণ ইউরেনিয়ামের এই মজুদ রাশিয়ার হাতে থাকা মানে হল আমেরিকা আর চাইলেও পরমাণু অস্ত্র তৈরির অজুহাতে ইরানের ওপর হামলা চালাতে পারবে না। এক ঢিলে দুই পাখি মারার এই কৌশলে পুতিন একদিকে যেমন পশ্চিমাদের মুখ বন্ধ করেছেন, অন্যদিকে বন্ধু রাষ্ট্র ইরানকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করার গ্যারান্টি দিয়েছেন। রাশিয়া দৃঢ়ভাবে বিশ্বাস করে যে ইরান আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সব নিয়ম মেনে চলছে। মস্কো অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ইরান একটি স্বাধীন রাষ্ট্র এবং তাদের সম্পদ তারা কিভাবে ব্যবহার করবে তা নির্ধারণ করার পূর্ণ অধিকার তাদের আছে। তবে যুদ্ধের ঝুঁকি কমাতে রাশিয়া একটি বিকল্প পথ তৈরি করেছে। তারা ইরানের ইউরেনিয়াম গ্রহণ করে তা পুনরায় প্রক্রিয়াজাত করবে এবং প্রয়োজনে আবার শান্তিকামী কাজে ব্যবহারের জন্য তেহরানের কাছেই ফেরত পাঠাবে। এই কৌশলের মাধ্যমে পুতিন নিজেকে বিশ্ব দরবারে এক অপরিহার্য মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন যে মধ্যপ্রাচ্যের শান্তি বজায় রাখার চাবিকাঠি এখন আর কেবল হোয়াইট হাউসের হাতে নেই, বরং সেই চাবিকাঠি এখন মস্কোর পকেটে। পুতিনের এই দূরদর্শী পরিকল্পনার পেছনে রয়েছে আরও বড় এক ভূ-রাজনৈতিক লক্ষ্য। মধ্যপ্রাচ্যে আমেরিকার দীর্ঘদিনের আধিপত্যের বিপরীতে পুতিন একটি নতুন কূটনীতিক ব্লক বা শক্তিশালী জোট গড়ার চেষ্টা করছেন, যেখানে ইরান, তুরস্ক এবং কাতার হবে রাশিয়ার প্রধান অংশীদার। রাশিয়া খুব ভালো করেই জানে যে মধ্যপ্রাচ্যে যদি একবার বড় ধরনের কোনো যুদ্ধ শুরু হয়, তাহলে তার আঁচ সরাসরি রাশিয়ার অর্থনীতিতে গিয়ে পড়বে। বিশেষ করে তেল ও গ্যাসের বাজারে যে অস্থিরতা তৈরি হবে তা ক্রেমলিন এখন কোনোভাবেই চায় না। তাই ইরানকে রক্ষা করা রাশিয়ার জন্য কেবল বন্ধুত্বের খাতিরে নয়, বরং নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থেও জরুরি। পুতিন রাশিয়ার প্রভাব বলয়কে এমনভাবে বিস্তৃত করছেন যেখানে ইরান হবে তার প্রধান কৌশলগত মিত্র। ইরানের জ্বালানি, সামরিক সরঞ্জাম এবং ভৌগোলিক অবস্থান রাশিয়ার জন্য মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের শ্রেষ্ঠ চাবিকাঠি। অন্যদিকে ইরানও এই মুহূর্তে পুতিনের ছায়া থেকে বের হতে চাইবে না, কারণ তেহরান খুব ভালো করে জানে যে যত শক্তিশালী ড্রোন বা ক্ষেপণাস্ত্রই তাদের থাকুক না কেন, আমেরিকার মতো বিশ্বশক্তির সম্মিলিত চাপ একা সামলানো অসম্ভব। আর ঠিক এই শূন্যস্থানেই রাশিয়া এসে পূরণ করেছে সেই অভাব। রাশিয়ার এই ঢাল হয়ে দাঁড়ানোর বিষয়টি কেবল ইউরেনিয়ামের মধ্যেই সীমাবদ্ধ নেই। সামরিক শক্তির ভারসাম্যেও পুতিন ইরানকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন। আধুনিক যুদ্ধবিমানের রাশিয়ার আকাশচুম্বী সক্ষমতা এখন ইরানের হাতে পৌঁছানোর পথে। রাশিয়ার অত্যাধুনিক সুখোই Su-35 যুদ্ধবিমান যখন তেহরানের আকাশে ডানা মেলবে, তখন পুরো মধ্যপ্রাচ্যের আকাশ প্রতিরক্ষার মানচিত্র বদলে যাবে। এর সাথে যখন রাশিয়ার শক্তিশালী S-400 বা S-500 মিসাইল সিস্টেমের প্রতিরক্ষা বলয় যুক্ত হবে, তখন ইরানের আকাশ সীমা হবে প্রায় অভেদ্য। আমেরিকা এবং ইসরায়েলের বিমান বাহিনীর জন্য এটি হবে এক দুঃস্বপ্নের মতো। পুতিন খুব ঠান্ডা মাথায় এই পরিকল্পনা বাস্তবায়ন করছেন, যাতে ইরানকে সামরিকভাবে এমন এক স্তরে নিয়ে যাওয়া যায় যেখানে হামলা করার কথা চিন্তা করলেও শত্রুদের বুক কেঁপে উঠবে।
বিশ্ব রাজনীতিতে কেউ কাউকে বিনা স্বার্থে সাহায্য করে না, কিন্তু পুতিন প্রমাণ করেছেন যে বুদ্ধিদীপ্ত স্বার্থই পারে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে একটি দেশকে ফিরিয়ে আনতে। আজ যখন ইরানের ইউরেনিয়াম রাশিয়ার ভল্টে সংরক্ষিত হচ্ছে, তখন সেটি কেবল ধাতুর স্তূপ নয়, বরং সেটি হয়ে উঠেছে পশ্চিমাদের জন্য এক নীরব সতর্কবার্তা। এই জোটটি এখন ওয়াশিংটনের মাথা ব্যথার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরান যদি রাশিয়ার পারমাণবিক ছত্রছায়ায় চলে আসে, তাহলে মধ্যপ্রাচ্যে কোনো একক শক্তির পক্ষে সেখানে আধিপত্য বিস্তার করা আর সম্ভব হবে না। ওয়াশিংটন খুব ভালো করেই জানে যে ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে আর কাজ হবে না, কারণ রাশিয়া তাদের জন্য লাইফলাইন হয়ে দাঁড়িয়েছে। পুতিন সফলভাবে এটি প্রমাণ করেছেন যে হুমকি আর নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে দমিয়ে রাখা যাবে না, যতক্ষণ না রাশিয়ার মতো পরাশক্তি তাদের পাশে পাহাড়ের মতো অটল হয়ে দাঁড়িয়ে আছে। আগামী দিনগুলোতে এই বন্ধন মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেবে কিনা তা হয়তো সময়ই বলবে, তবে পুতিন যে আজ ইরানের জন্য এক অপরাজেয় ঢাল হয়ে দাঁড়িয়েছেন তাতে কোনো সন্দেহ নেই। পশ্চিমা বিশ্ব এখন রুদ্ধশ্বাসে দেখছে পুতিনের এই দাবার চালের পরবর্তী পদক্ষেপ কী হয়। এটি কি কেবল শুরু, নাকি এক নতুন বিশ্ব ব্যবস্থার উদয়? ইতিহাস সাক্ষী আছে, যখনই কোনো পরাশক্তি অন্য একটি দেশের পাশে এভাবে ঢাল হয়ে দাঁড়িয়েছে, তখনই পৃথিবীর মানচিত্রে বড় বড় পরিবর্তনের জোয়ার এসেছে। আজ পুতিন এবং খামেনির এই অভূতপূর্ব মৈত্রতা সারা বিশ্বের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নির্ধারণ করে দিচ্ছে। শান্তি নাকি সংঘাত, সমৃদ্ধি নাকি ধ্বংস, সবটাই এখন নির্ভর করছে এই শক্তিশালী জোটের পরবর্তী পদক্ষেপের ওপর। এই দাবার বোর্ডে পুতিন এখন সেই খেলোয়াড় যার প্রতিটি চাল প্রতিপক্ষের জন্য একটি ফাঁদ, আর ইরান সেই দুর্গ যার রক্ষার দায়িত্ব নিয়ে রাশিয়া বিশ্বকে এক কড়া বার্তা দিল। এই বিশাল কূটনীতিক যুদ্ধে বিজয়ী কে হবে তা দেখার অপেক্ষায় বিশ্ববাসী, তবে আপাতদৃষ্টিতে পুতিন তার মাস্টার স্ট্রোকটি দিয়েই ফেলেছেন। বিশ্ব রাজনীতির এই উত্তাল সমুদ্র আর পুতিনের এই রহস্যময় চাল নিয়ে আপনার ব্যক্তিগত অভিমত কী? রাশিয়া কি সত্যিই পারবে মধ্যপ্রাচ্যে এক নতুন শান্তির পথ তৈরি করতে, নাকি এই জোট ওয়াশিংটনকে আরও বড় কোনো সংঘাতের দিকে উস্কে দেবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের এই বিশেষ আলোচনাটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি বিশ্ব রাজনীতির এমন রোমাঞ্চকর সব ইনসাইড স্টোরি সবার আগে জানতে চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন আন্তর্জাতিক রাজনীতির এই পর্দার পেছনের খেলা। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভূরাজনৈতিক সমীকরণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।